তাসকিন আহমেদ তাজিম একাধিকবার আইপিএলে ডাক পেলেও আইপিএলটা খেলতে তার ভারতে যাওয়া হয়নি। হুট করে একটা সিরিজের কথা মনে পড়লো, মানে সিরিজ শেষে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ খেলছিল। তাসকিন আহমেদ তাজিম ওই সিরিজের দারুণ বোলিং করলেন। তো একটা ম্যাচ শেষে বাংলাদেশের তখনকার ক্যাপ্টেন তামিম ইকবাল খান একটা ট্রফি দিয়ে তাসকিনকে বললেন, নে এটাই হচ্ছে তোর আইপিএল ট্রফি। ওই যে বাংলাদেশের জন্য, দেশের জন্য, দলের জন্য তাসকিন আহমেদ তাজিম বাইরের লিগে খুব একটা খেলতে পারেননি, তবে তার লম্বা এই টি-20 ক্রিকেট ক্যারিয়ারের আলোচনা হবে আজকে। তার একটা পরিসংখ্যানের গল্প আপনাদের জানানো যাক। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে তাসকিন আহমেদ তাজিম উইকেট শূন্য ছিলেন, তবে ওই যে অ্যাডিলেডে 2022 বিশ্বকাপে, মানে 2022 টি-20 বিশ্বকাপ থেকে এবারের অস্ট্রেলিয়া ম্যাচ পর্যন্ত টানা 19টা ম্যাচ বাংলাদেশের জার্সিতে তাসকিন আহমেদ তাজিম কমপক্ষে একটা করে উইকেট নিয়েছেন। এমনকি সব ধরনের টি-20তে ওই অস্ট্রেলিয়া ম্যাচের আগ পর্যন্ত টানা 15টা ইনিংস তিনি উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ তাজিমের বড় গুণ বোধ করি এটাই, যে টানা উইকেট নিতে পারা। আর তাসকিনের লম্বা এই টি-20 ক্যারিয়ারের বিপিএলটা দিয়েই তো তার শুরু। ওই যে 17 বছরের বয়সী একটা কিড এসে সবাইকে গতির ঝড়ে চিনিয়েছেন নিজেকে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যে তাসকিন আহমেদ তাজিম এই টি-20 ক্রিকেটটা রাজত্ব করতেই এসেছেন। লম্বা ক্যারিয়ারের উত্থান পতন তো ছিলই, তবে বাইরের লিগে খুব একটা খেলতে না যাওয়ার গল্পই হবে এবার। শুরুতে 2024 সালে তাসকিন আহমেদ তাজিম কতটা ভালো বল করছেন টি-20 ক্রিকেটে সেটা আগে আপনাদের জানানো যাক। 2024 সালে টি-20তে তাসকিন 25টা ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 33টা। তার বোলিং গড় 21 থেকে কম, আর ইকোনমি 7.5 থেকে কম। স্ট্রাইক রেট 16.9, আর তার সেরা বোলিং ফিগার 14 রানে 3 উইকেট। খুব বেশি বাইরের লিগে খেলতে পারেননি, তবে যখনই সুযোগ পেয়েছেন বাংলাদেশের জার্সিতে কিংবা টি-20তে বিপিএলে সবসময় ভালো পারফরমেন্স করেছিলেন। এবছরের আগেরটায় মানে 2023 সালে তিনি জিম্বাবুয়েতে একটা টি-20 টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন, সেটা আবার 10 ওভারে একটা টুর্নামেন্ট। তার ক্যাপ্টেন ছিল সিকান্দার রাজা। তো সিকান্দার রাজা তাসকিন ইস্যুতে একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। সিকান্দার রাজা বলেছিলেন যে তোমাদের তাসকিন পুরোপুরি টিম ম্যান, তাকে সামনের বারও আমরা আমাদের লিগে দেখতে চাই। তাসকিন আহমেদ এমনই ভালো পারফরমেন্স করেছিলেন যে সিকান্দার রাজা কিংবা দলের মালিকরা তাকে ঠিকই তাদের দলে দেখতে চেয়েছিল। 2023 জিম আফ্রো টি-10-এ তাসকিন আহমেদ দারুণ বল করেছেন, 7টা ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 11টা। তার বোলিং গড় ছিল মাত্র 10, আর 10 ওভারের ওই টুর্নামেন্টে ইকোনমি ছিল 7.85, স্ট্রাইক রেট 7.63। তার সেরা ছিল 11 রানে 3টা উইকেট। এলপিএলে প্রথম দিনে তাওহিদ হৃদয় আর মুস্তাফিজুর রহমান খুব একটা রাঙাতে পারেননি, তবে ওই যে লঙ্কায় তিন টাইগারের আরেকজন তাসকিন আহমেদ তাজিম মাঠে নামছেন এলপিএলের 2 নম্বর দিনে। অন্তত আশা করব তিনি কলম্বোর হয়ে খুব ভালো ক্রিকেটটাই খেলবেন। তবে শ্রীলঙ্কা এর আগে মাত্র 3টা টি-20 খেলেছেন তাসকিন আহমেদ তাজিম, 2টো শ্রীলঙ্কার সঙ্গে, একটা আবার ভারতের সঙ্গে। শ্রীলঙ্কায় 3 টি-20 ম্যাচে তাসকিন আহমেদের উইকেট সংখ্যা 3, তার বোলিং গড় 33.66, আর ইকোনমি 11.43, স্ট্রাইক রেট 17.6। তাসকিনের প্রায় 11.5 ইকোনমি জানান দেয় তিনি শ্রীলঙ্কায় যে ম্যাচগুলো খেলেছেন, মানে 3টা ম্যাচে তো খেলেছেন, ওই অর্থে ভালো করতে পারেননি। তবে তাসকিন আহমেদ তাজিম এবারের এলপিএলে ভালো কিছু করুক সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা দেখতে চায়। তবে বাংলাদেশি ক্রিকেটাররা যখন বাইরের লিগে খেলতে যায়, তার সবচেয়ে বড় গুণ বা বড় দিক বোধ করি যে তিনি নানান বিদেশি ক্রিকেটারদের সঙ্গে থাকবেন, অনেক কিছু শিখবেন, আর সেই শেখাটা বাংলাদেশ দলের জার্সিতে কাজে লাগবেন। তাসকিনের টি-20তে সবচেয়ে বড় গুণ সম্ভবত ধারাবাহিকতা, যেটা আদতে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কমতি থাকে। ওই যেটা বলছিলাম একটু আগে, যে পরিসংখ্যানের ওই গল্পটা। তাসকিন আহমেদ তাজিম বাংলাদেশের জার্সিতে টানা 19টা টি-20 ম্যাচ কিংবা স্বীকৃত টি-20তে টানা 15 ম্যাচ অস্ট্রেলিয়া ম্যাচের আগ পর্যন্ত উইকেট নিয়েছেন, কমপক্ষে একটা করে। এই তাসকিন কতখানি ধারাবাহিক সেটা আমরা বিপিএল কিংবা এর আগে নানান টুর্নামেন্টে দেখেছি। এমনকি বাংলাদেশের জার্সিতে তো সবসময় পারফরমেন্স করেই থাকেন। ভাইস ক্যাপ্টেন দায়িত্ব, তার দায়িত্বের একটুও কমতি নেই। এলপিএলে যদি সেরা একাদশের সুযোগটা মিলে নিজের প্রথম ম্যাচে, অবশ্যই তিনি রাঙাতেই চাইবেন এবারের এলপিএলটা। টি-20 ক্রিকেট তাসকিন আহমেদ তাজিম খেলছেন অনেকটা দিন ধরে। ওই যে 2012 সালে বিপিএলটা দিয়ে চেনানো, যে গতির ঝড়ে একজন 17 বছর বয়সী তরুণ নিজেকে চিনিয়েছেন সবাইকে। চট্টগ্রামের জার্সিতে স্টিভেন্সের ওই স্টাম্প পোড়ানো দিয়ে শুরু, তারপর বিপিএল কিংবা বাংলাদেশের জার্সিতে সবসময় নিজেকে প্রমাণ করেছেন। এর আগে তিনি ঢাকার ক্যাপ্টেন্সি করেছেন, ভালো বোলিং করেছেন, সেটা অবশ্যই বলতে হবে। যদিও দলগত পারফরমেন্সের ক্রিকেটে তার দল ঢাকা ভালো করতে পারেননি। পেসার তাসকিন আহমেদ তাজিম ভালো বল করছেন, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। কিন্তু এই তাসকিন কতখানি ভালো, ঢাকা এক্সপ্রেস কতখানি ভালো, সেটা আশা করি লঙ্কা এবার টের পাবে। তিনি মাঠের ক্রিকেটে ভালো পারফরমেন্স করবে, সেটাই বোধ করি সবার চাওয়া। টি-20তে 200 উইকেট ডাকছে তাসকিনকে। এখন পর্যন্ত 162 ম্যাচে উইকেট 191, তার বোলিং গড় 23, আর ইকোনমি 7.88, স্ট্রাইক রেট 17.5, সেরা 31 রানে 5 উইকেট। ঢাকা এক্সপ্রেসের 7.88 এই ইকোনমি বলে দেয় টি-20 ক্রিকেটে ওই অর্থে খুব বেশি রান দেননি এই পেসার।
তবে যে লঙ্কায় ধারাবাহিকতার সঙ্গে যদি কম রান দেন তাহলে বোধ করি বাংলাদেশের লাভ। অনেক কিছু শেখার সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে কম রান দেওয়া। তাসকিন আহমেদ তাজিম ভালো পারফরমেন্স করবে সেটাই বোধ করি সবার চাওয়া। আর লঙ্কায় 3 টাইগার তাসকিন, মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, তাদের যে কোনো আপডেট জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর এলপিএলটা দেখবেন কোথায়? অবশ্যই টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.